নমস্কার। এই মুহূর্তে মহুয়া মৈত্রের বিরুদ্ধে মারাত্মক অ্যাকশন মোডে কেন্দ্র সরকার। এবার নতুন ন্যায় সংহিতা অনুসারে মামলা দায়ের করা হয়েছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। চরম অস্বস্তিতে এবার মহুয়া মৈত্র। একদমই ঠিক শুনেছেন বন্ধুরা, পুরো বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, আপনারা জানেন মহুয়া মৈত্র এমনই একজন সাংসদ যার বিরুদ্ধে এক সময় এথিক্স কমিটি বসেছিল এবং সেই কমিটি থেকে তিনি দোষী সাব্যস্তও হয়েছিলেন। শুধু তাই নয়, পার্লামেন্ট থেকেও তাকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনে আবার তিনি টিকিট পেলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ পদের জন্য। ভাবার বিষয় হলো, দেশদ্রোহিতার মতো কাজ করেও তিনি আবার টিকিট পেলেন নির্বাচন লড়ার জন্য। শুধু তাই নয়, তিনি আবার নির্বাচনে জিতে পার্লামেন্টেও পৌঁছে গেলেন। তবে ভাবার বিষয়, তিনি পার্লামেন্টে পৌঁছে আবার আপা হারিয়ে ফেলেছেন। তিনি কি বলছেন, কি করছেন নিজেও হয়তো বুঝতে পারছেন না। পার্লামেন্টে বিরোধী নেতা রাহুল গান্ধীকে পর্যন্ত নিজের ভাষণ দেওয়ার সময় রাহুল রাহুল বলে চিৎকার করছিলেন। তাতে মনে হচ্ছিল বিরোধী দলনেতা রাহুল গান্ধী তার সঙ্গে বিশাল কিছু ক্লোজ। তবে মহুয়া মৈত্র মেন অপমানিত তখনই হয়েছিলেন স্পিকার যখন তার নাম অ্যানাউন্স করে এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহুয়া মৈত্রকে পাত্তা না দিয়েই নিজের জায়গা ছেড়ে বাইরে চলে যান। বন্ধুরা, ভয়ঙ্কর ঘটনা তো তখন ঘটে গেল যখন তিনি নিজের আবেগকে কন্ট্রোল করতে না পেরে টুইটারে গিয়ে রিটুইট করলেন এনসিডব্লিউ অর্থাৎ ন্যাশনাল কমিশন অফ উমেন এর চেয়ারপারসন রেখা শর্মার এগেনস্টে। টুইটারে রেখা শর্মার বিরুদ্ধে তিনি মারাত্মক টুইট করেছেন। তিনি লিখেছেন, "সি ইজ টু বিজি হোল্ডিং আপ হার বসেস পাজামাস"। এরপরই এ নিয়ে তুমুল বিতর্ক দানা বাঁধে। বন্ধুরা, হাতরাসে পুরো ঘটনা ভিজিট করতে গিয়েছিলেন এনসিডব্লিউ এর চেয়ারপারসন রেখা শর্মা। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তার ছাতাটা অন্য আরেকজন ধরে রয়েছেন। তাই নিধি রাজদান নামে একজন রিটুইট করেছেন, "হোয়াই ক্যান নট শি ক্যারি হার ওন আমব্রেলা"। এটা শুনে মহুয়া মৈত্র একদম ছলনার মুডে গিয়ে রিটুইট করে সরাসরি ইনসাল্ট করলেন রেখা শর্মাকে। "সি ইজ টু বিজি হোল্ডিং আপ হার বসেস পাজামা"। এনসিডব্লিউ এর চেয়ারপারসন রেখা শর্মাকে তিনি বলছেন তিনি নাকি বিজি রয়েছেন তার বসের পাজামা ধরতে। ভাবুন বন্ধুরা, কতটা নিম্নমানের মেন্টালিটি থাকলে এই ধরনের কথা বেরোয় এক মহিলা হয়ে আরেক মহিলার বিরুদ্ধে। রিটুইট করার কিছুক্ষণের পরেই তিনি আবার ডিলিটও করে দেন তার টুইট। এই ধরনের একাধিক খারাপ মানসিকতার পরিচয় দিয়েই যেন চলেছেন মহুয়া মৈত্র। রিটুইট ডিলিট করলে কি হবে, পোস্ট থেকে ডিলিট করা পর্যন্ত সময়ে যা ভাইরাল হওয়ার তা তো হয়েই গিয়েছে। তাই এবার সরকারও কিন্তু বসে নেই। মহুয়া মৈত্রের বিরুদ্ধে নতুন ন্যায় সংহিতার ধারায় মামলা করা হলো। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে করা মন্তব্যের জেরে এবার নতুন ন্যায় সংহিতার ধারায় মামলা মহুয়া মৈত্রের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় তিনি যে পোস্ট করেছিলেন তার পরিপ্রেক্ষিতেই এই মামলা এবার নতুন ন্যায় সংহিতার ধারা অনুসারে করা হচ্ছে। রেখা শর্মার অভিযোগের ভিত্তিতে দিল্লিতে পুলিশের স্পেশাল সেলে অভিযোগ দায়ের করা হয়েছিল গত রবিবার। এবার ভারতীয় ন্যায় সংহিতার সেকশন 79 অনুসারে এই মামলা দায়ের করা হয়েছে। এই ধারা অনুসারে যেটা বলা হচ্ছে যে এমন ধরনের কোনো শব্দ, ইঙ্গিত বা কাজ যেটা মহিলাদের মর্যাদাহানি করে। প্রসঙ্গত, মহুয়ার ওই পোস্টকে কেন্দ্র করেই গোটা দেশ জুড়ে কার্যত শোরগোল পড়ে যায়। এরপরই জাতীয় মহিলা কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তৎপর হয়েছিল। এরপর মহুয়ার বিরুদ্ধে শতপ্রণোদিত মামলাও হয়। এমনকি এটাও বলা হয় যে মহুয়া মৈত্রের বিরুদ্ধে একটা এফআইআরও নথিভুক্ত করা দরকার ও 3 দিনের মধ্যে কমিশনকে একটি বিশদ রিপোর্ট জানানো দরকার। এরপরই মারাত্মকভাবে ফুঁসে উঠেছিলেন মহুয়া মৈত্র। তিনি লিখেছেন, "আসুন, দিল্লি পুলিশ এই সুমোটো অর্ডারের পরিপ্রেক্ষিতে অবিলম্বে ব্যবস্থা নিন। যদি তাড়াতাড়ি গ্রেপ্তার করতে চান তবে আমি বলছি আগামী 3 দিন নদিয়ায় আমি আছি। আমি আমার মাথায় ছাতা নিজেই ধরতে পারি"। জাতীয় মহিলা কমিশন জানিয়েছিল মহুয়া মৈত্র যে মন্তব্য করেছিলেন তার পরিপ্রেক্ষিতে শতপ্রণোদিত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এনসিডব্লিউ এর চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে তিনি মন্তব্য করেছিলেন, এটা মহিলাদের সম্মানহানির পক্ষে যথেষ্ট। ভারতীয় ন্যায় সংহিতায় 79 ধারা অনুসারে এটা মর্যাদাহানিকর। মহুয়া মৈত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বলা হচ্ছে। আগামী 3 দিনের মধ্যে বিস্তারিত অ্যাকশন রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল জাতীয় মহিলা কমিশনের তরফে।
বন্ধুরা, ফ্রিডম অফ স্পিচ থাকলেও কি কাউকে এত ইনসাল্ট করা যায়? এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাই হোক, এখন এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না।